আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে আপনাদের একটা গল্প বলবো। একজন রাজা ছিলেন। তিনি একবার শিকারে যাওয়ার জন্য মনস্থির করলেন। তিনি চিন্তা করলেন শিকারে যাবেন। তো যেমন ভাবা তেমন কাজ। তো শিকারে যাওয়ার আগে আবহাওয়া কেমন, ঠিকঠাক আছে কিনা, এই জন্য তার আবহাওয়া অফিসের প্রধানকে জিজ্ঞাসা করলেন যে আমি তো শিকারে বের হতে চাই, আবহাওয়ার কি অবস্থা, তুমি কি বলো? তখন সেই আবহাওয়া অফিসের প্রধান বলল, অবশ্যই আপনি যেতে পারেন, আবহাওয়া খুব সুন্দর, মেঘ একদম যেরকম দরকার সেই রকম উজ্জ্বল দিন থাকবে, কোনো সমস্যা নেই। তো এই কথা শোনার পরে রাজামশাই মাছ শিকারের জন্য সমুদ্রের দিকে রওনা হলেন। তো সমুদ্রের পাশ দিয়ে যাওয়ার সময় এক রাখাল ছাগল চড়াচ্ছিল। তখন সে রাজামশাইকে জিজ্ঞাসা করার পর রাজামশাই যখন বললেন যে শিকারে যাচ্ছি আমি মাছ ধরার জন্য, তখন ওই রাখাল বলল, এখন মাছ ধরতে যাবেন না, একটু পরে তো বৃষ্টি নামবে। তো এই কথা শোনার পর রাজামশাই খুব রেগে গিয়ে বললেন, আরে রাখালের বাচ্চা রাখাল, তুই কিভাবে আবহাওয়ার খবর জানবি? আমার প্রধান অফিসার আবহাওয়া অফিসের, সে বলছে আবহাওয়া খুব ভালো। তো তারপরে তাকে পাত্তা না দিয়ে রাজামশাই চলে গেলেন। তো রাজামশাই শিকারে যাওয়ার পরে, সমুদ্রে যাওয়ার পরে ঝুম বৃষ্টি, বৃষ্টিতে অবস্থা পুরোই খারাপ। তো কোনো মতে ওখান থেকে রাজপ্রাসাদে ফেরার পর রাজামশাই তো বেজায় গরম, যে কি বলছে তার আবহাওয়া অফিসের কর্মকর্তা প্রধান, তাকে তিনি বহিষ্কার করে দিলেন। বহিষ্কার করার পরে ওই যে রাখাল, তাকে রাজামশাই ধরিয়ে এনে ওই আবহাওয়া অফিসের প্রধান দপ্তরে বসিয়ে দিলেন। তো বসিয়ে দেওয়ার পরে রাখাল পড়ছে বিপদে। সে একজন রাখাল, সে কিভাবে আবহাওয়ার অফিসের কাজ সামলাবে? তো তারপরে ওই রাখাল রাজামশাইয়ের কাছে গিয়ে কান্নাকাটি করা শুরু করলো যে আমাকে বাঁচান, আমাকে উদ্ধার করেন, আমি এখানে কি করব? আমি কিভাবে আবহাওয়া অফিসের খবর রাখবো, বা আমি এটা চালাবো কিভাবে, পরিচালনা আমি কিভাবে করব? আমি একজন রাখাল। তখন বলে, আরে বেটা, সেদিন তো তুই যে খবর দিয়েছিলি, আমার এখানের আবহাওয়া অফিসের প্রধান যে খবর দিয়েছিল সেইটা ছিল ভুল, কিন্তু তুই সঠিক খবর দিয়েছিলি, নির্ভুল খবর। তো তুই কিভাবে খবর দিয়েছিলি তুই যখন পারিস না? তখনও ওই রাখাল বলল যে আমার একটা ছাগল আছে, ও বৃষ্টি নামার আধা ঘন্টা আগ থেকে ও ঘন ঘন প্রস্রাব করে মতে। তো আমি ওইটা দেখে আন্দাজ করতে পারি যে বৃষ্টি নামবে। তো আমি ওইটা দেখেই আপনাকে বলছিলাম যে বৃষ্টি হবে। এই কথা শোনার পর রাজামশাই ওই রাখালকে বহিষ্কার করে আনে, তারপরে ওই যে ছাগলটা ছিল ওইটাকে ওই আবহাওয়া অফিসে বসাই দিলেন, উচ্চ পদে তাকে আসীন করলেন। তো এরপর থেকেই এই দেশের উচ্চ উচ্চ ক্ষমতার পদে ছাগল বসা শুরু করে দিয়েছে। ওইখান থেকেই ছাগলের প্রচলন। গল্পটা একজনে বলেছেন, এটা হাস্যকর হলেও আসলে এটাই সত্য। সারা জায়গায় আমরা যেখানেই তাকাই, সব জায়গায় দুর্নীতি। যেই জায়গায় যেই লোকের অবস্থান থাকার কথা ছিল, সেইখানে এখন যার যোগ্যতা নেই সে বসে আছে। ওই যে ছাগল বসে আছে, যার যোগ্যতা নেই সে। দেখেন, গায়ে লাগলে কিছু করার নেই, এটাই সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।